नमो योगी विष्णुपदाय गौरपृष्ठाय भूतले श्रीमते भक्ति कुमार श्री संत गोस्वामी यस्य प्रसादात् भगवत प्रसाद यस्य प्रसादात् अन्यो गति कुतोऽपि ध्यामुस्तु भक्तस्य यशस्वी छन्दं वन्दे गुरो श्रीचरणारविन्दं वन्दे गुरो श्रीचरणारविन्दं वन्दे गुरो श्रीचरणारविन्दं नमो यों विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो 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 महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे आनन्दलीलामय विग्रहाय हेमादिव्यच्छवि सुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिने कलौ कल्मषनाशाय जाह्नवापतये नमः पंचतत्त्वात्मकं कृष्ण भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः मोहम्मदस्थिरे कनकरुचिरे नीलशिखरे वसनप्रसादान्त सहज बलभद्रेण बलिना सुभद्रामध्यस्थौ सकलसुरसेवावसरदौ जगन्नाथ स्वामी नयनपथगामी भगवतु तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदावै तुलसी देव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये तमादिदेव करुणानिधानं तमालवर्णं सुरितावतारम् अपार संसार समुद्र सेतुं भजमहे श्रीभगवत् श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे श्रोतां नित्यं ज्ञोतां मुदा चिंततां भक्ता श्री चैतन्य चरितामृतम् सर्वाग्रे आमार परम आराध्यतम परमार्चनीय भगवत ज्ञान प्रदाता अहितुकी कृपा सिंधु भगवत कृपामूर्ति श्री श्री गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट विष्णुपाद परिव्राजक आचार्य बरजती स्वामी अष्टोत्तर शतशी श्रीमद भक्ति कुमोद सन्त गोस्वामी शिल गुरु महाराजेर अभय श्री चरण कमले जानाई अनंत कोटि धन्यवाद। তিনি দিনার প্রতি কৃপা দৃষ্টি প্রদান করুন সকাতর এই প্রার্থনা জানাই। অতঃপর অস্মদীয় পরম গুরুপাদ পদ্ম বিশ্ববন্দিত আচার্য ভাস্কর জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট ওং বিষ্ণুপাদ অষ্টাত্তর শতশী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের শ্রীচরণ কমলে দিনার অনন্ত কোটি দণ্ডবত কুসুমাঞ্জলি নিবেদন করে। অতঃপর রূপাঙ্গ গুরুবর্গ তথা রূপাঙ্গ বৈষ্ণব বৃন্দে চরণ বন্দনা করে তাদের অহিত কৃপা প্রার্থনা করি। तत्पश्चात अस्मदीय शिक्षा गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शतशी श्रीमद भक्ति प्रेमिक सागर गोस्वामी महाराज श्रीचरण कमले जानाई दिनार अनंत उद्दंड। तत्पश्चात
বর্তমান মঠাচার্য পরিব্রাজক আচার্য দ্বিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি সুন্দর জ্যোতি গোস্বামী মহারাজ শ্রীচরণ কমলে জানাই অনন্ত কোটি দণ্ডবত মহতি কুসুমাঞ্জলি। তৎপশ্চাৎ মঠবাড়ি সকল দণ্ডীপাত সন্ন্যাসী ব্রহ্মচারী বৃন্দের চরণ বন্দনা করে তাদের কৃপা অহৈতুক কৃপাকণা প্রার্থনা করি। সকল সেবক বৃন্দের চরণ বন্দনা করে তাদের অহৈতুক কৃপাকণা প্রার্থনা করি। সবাই উপস্থিত শ্রদ্ধা বৈষ্ণব মণ্ডলী বৈষ্ণবী মণ্ডলী সকলের চরণে যথাযোগ্য দণ্ডবত অভিবাদন জ্ঞাপন পূর্বক সকলের অহৈতুক কৃপাকণা প্রার্থনা করি। সর্বশেষে ভগবত কথা শ্রবণ পিপাসু স্নেহময়ী মাতৃমণ্ডলী সজ্জনবৃন্দ ভক্তবৃন্দ সকলকে যথাযোগ্য দণ্ডবাদ প্রণাম অভিবাদন জ্ঞাপন পূর্বক সকলের অহৈতুক কৃপাকণা প্রার্থনা করি। সুধী ভক্তগণ, আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা মহামহোৎসব। সমস্ত জগৎ সেই মহোৎসবে আজ মেতে উঠেছেন। গতকাল গুন্ডিচা মন্দির মার্জন লীলা আপনারা শ্রবণ করেছেন। আজকে সেই গুন্ডিচা মন্দিরে শ্রীমা জগন্নাথ দেব তিনি বলদেব সুভদ্রা সহ সেখানে সেই অভিমুখে গমন করলেন। রথপরি আশিত হয়ে এখন কথা হচ্ছে এই রথযাত্রা কি সেটা বুঝতে হবে। এখন এই রথযাত্রা বুঝতে হলে প্রতি বৎসর মহা সমারোহে এই যে রথযাত্রা হয়, এই রথযাত্রার যে অন্তর্নিহিত তত্ত্ব সেটি শ্রীমন মহাপ্রভু জগতে এসে প্রকাশ করেছেন। আমাদের ঐতিহাসিক বিচারে যেটুকু আমরা জানতে পারি যে জগৎবন্ধু মহারাজ ইন্দ্রদুম্নকে বলিয়াছিলেন আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে সুভদ্রার সাথে ভগবান নির্দেশ করেছিলেন ইন্দ্রদুম্ন মহারাজকে। শুক্ল দ্বিতীয়াতে সুভদ্রা বলদেব সহ তাকে রথে আরোহণ করাইয়া নবযাত্রা উৎসব বা রথযাত্রা উৎসব সম্পন্ন করিবে। জগন্নাথের নির্দেশ ছিল যে স্থানে আমি আবির্ভূত হইয়াছিলাম সেখানে আমাকে নিয়ে যাবে। অর্থাৎ গুন্ডিচা মন্দির হচ্ছে জগন্নাথের আবির্ভাব স্থান। শোনা যাচ্ছে না? এত গণ্ডগোল হলে কি করে হবে? ওখানে একটু বন্ধ করুন না, কেউ গিয়ে বলুন না, ওটা করা হবে না। এখানে পাঠ কীর্তনের সময় কোনো ডিস্টার্ব চলবে না। না, মঠের একটা শৃঙ্খলা আছে, একটা নিয়ম আছে, সময়ের ব্যাপার আছে। যেখানে তোমার সহস্র অশ্বমেধ যজ্ঞের মহাবেদী বর্তমান, সেই গুন্ডিচা মন্দিরে আমাকে লইয়া যাইবে। যে পথ দিয়ে যায়, রথ যে পথ দিয়ে যায় সেই তার নাম হচ্ছে বড়দাণ্ড। জগন্নাথের রথের নাম নন্দীঘোষ বা চক্রধ্বজ। এটার পীতবর্ণ, হলুদ বর্ণ দেখবেন। বলদেবের রথ তালধ্বজ বা হলধ্বজ, নীল বর্ণ। আর সুভদ্রা দেবীর রথের নাম কি? পদ্মধ্বজ বা দেবদলন, এটি হচ্ছে কৃষ্ণবর্ণ। এখন দেখবেন খেয়াল করে, আমরা আরম্ভ করার আগে কয়েকটা কথা শুনতে হবে আমাদের। যখন রথযাত্রা শুরু হয়, জগন্নাথ দেবের রথযাত্রা তো, কিন্তু প্রথম রথটি কার যায়? বলদেবী, তারপর সুভদ্রা, তারপরে জগন্নাথ দেব। ঠিক কী করে হয়? যিনি জগতের নাথ, যার উদ্দেশ্যে এই যে রথযাত্রা উৎসব, তার রথ সবার পেছনে কেন বলদেবের রথ আগে? নিশ্চয়ই আমাদের মনে প্রশ্ন হওয়া উচিত। উনি বলদেব হচ্ছেন কে? বলদেব হচ্ছেন বলদেওজি, যিনি বল দান করেন। কে দান করেন? বলদেব হচ্ছেন অভিন্ন শ্রী গুরুতত্ত্ব। বলদেব অভিন্ন শ্রী গুরুতত্ত্ব। সেই অভিন্ন গুরুতত্ত্ব, তিনি বলদেব রূপে ভগবানের অভিন্ন প্রকাশ।
এখন এই যে বলদেবজি কৃষ্ণ তারে দেন নিজ চিৎ শক্তির বল। এই যে চিৎ শক্তি, যে বল লাভ করলে আমরা অনায়াসে মায়াকে অতিক্রম করতে পারব, ভগবানের সেই চিৎ শক্তি। ভগবানের 3 শক্তি প্রধান: চিৎ শক্তি, জীব শক্তি, মায়া শক্তি নাম। যে পরাশ্য শক্তি বিবিধই বসুয়াতে স্বাভাবিক জ্ঞান বল ক্রিয়া চ। জ্ঞান মানে সম্বিত শক্তি, আর বল হচ্ছে সন্ধিনী শক্তি, ক্রিয়া শক্তি হচ্ছে লাদিনী। এই সন্ধিনী শক্তি, সত্তা বিস্তারকারিণী শক্তি, ইনি সেবক ভগবান, স্বয়ংরূপ ভগবানের প্রকাশ, বৈভব প্রকাশ। তিনি অভিন্ন শ্রী নিত্যানন্দ শ্রী গুরুতত্ত্ব। অর্থাৎ গুরুতত্ত্বের কৃপা না হলে, গুরুতত্ত্বের কৃপা হলে কী হবে? যার কৃপা লাভ হলে ভক্তি লাভ হবে। এখন গুরুতত্ত্ব বলদেব যখন যাচ্ছেন, যার পোষাতে পাই ভক্তিলতা বীজ। এখন এই যে বলদেবের রথ যার পরে কার রথ যাচ্ছে না? সুভদ্রার রথ। সুভদ্রা হচ্ছেন পরম কল্যাণদায়িনী শক্তি, অর্থাৎ ভক্তি দেবী। অর্থাৎ গুরুদেবের কৃপা হলে, গুরুদেবের যদি আমি অর্চন করি, ভজন করি, গুরুদেবের কৃপা হলে তার কৃপাতে আমি ভক্তি লাভ করব। তাই সুভদ্রার রথ তারপরে যাচ্ছে। উত্তম কল্যাণদায়িনী ভক্তি দেবী, তিনি সুভদ্রা দেবী। এখন কৃপা হলে গুরুদেবের গুরুপাদ পদ্মের কৃপা হলে ভক্তি দেবীর জাগরণ হয়। এখন দেখুন, এই সুভদ্রা ভক্তি জাগরণ হলে কি হবে? হৃদয়ের সমস্ত অধম অর্থাৎ বিষয় মলিনতা চলে যায়, তখনই ভগবানের আবির্ভাব হবে। তাই সর্বশেষে শ্রী শ্রী জগন্নাথের রথ আমরা দর্শন করি। এইটি হচ্ছে ক্রম। এখন এই যে জগন্নাথ দেবের রথযাত্রার এই যে উৎসব, গতকাল আমি একটু নিউজ দিয়েছিলাম, আপনারা বুঝেছেন। জগন্নাথের রথযাত্রা যেমন রাজা ইন্দ্রদ্যুম্নকে তো ভগবান তিনি আদেশ করেছিলেন, সেইভাবেই চলে আসছিল। কিন্তু শ্রীমান মহাপ্রভু কথা আমরা গতকাল আলোচনা করেছি যে তিনি স্বয়ং কে? কৃষ্ণ। দেখুন, কৃষ্ণ ব্রজেতে 7টা রস আস্বাদন করেছেন। কীভাবে? শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর, এই 7টা মুখ্য রস। আর হাস্য, করুণ, বীর, অদ্ভুত, বিভৎস, ভয়, এই 5টা গৌণ রস। এই রস আস্বাদন তিনি করেছেন কীরকম? মুখ্য গৌণ ভেদে হাস্য, করুণ, বীর, অদ্ভুত, রৌদ্র, বিভৎস, ভয়, এটি হচ্ছে গৌণ রস। আর মুখ্য রস হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 12টা রস তিনি কৃষ্ণ পরিপূর্ণ মাত্রায় ব্রজেতে আস্বাদন করেছেন। কিন্তু আস্বাদন করলেও দেখা যায় তার মধ্যে একটা বিজাতীয় বাসনা জাগরিত হয়। সেটি কি? এই এগুলো বন্ধ করতে বলো। এই মঠে পাঠের সময় কোনো ডিস্টার্ব চলবে না, বের করে দাও। এই যে উন্নত উজ্জ্বল রসের যে আধার শ্রীমতী রাধারানী, এগুলো খুব কঠিন জিনিস। দেখুন, ব্রজেতে মহাপ্রভু ভগবান 5টা মুখ্য রস কি আস্বাদন করেছেন? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর রসেতে গিয়ে পরিপূর্ণতা লাভ করেছে। সেই মধুর রসেতে কি হচ্ছে? রাধারানী তিনি যে ভগবানের প্রেমাস্বাদন করছেন, সেই প্রেমের যে ক্রম, এগুলো বোঝা মুশকিল, তবু একটু শুনুন। স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব এবং মহাভাব, এই ভাব পর্যন্ত গোপীদের আছে এই প্রেমের বিভিন্ন ভাব প্রকাশ। কিন্তু মহাভাব হচ্ছে চরম পর্যায়, সেখানে একমাত্র মহাভাব শিরোমণি রাধা ঠাকুরানী।
তিনি সমস্ত কৃষ্ণ প্রেম আস্বাদনের যে ভাব, সেই মহাভাবে তিনি পরিপূর্ণরূপে কৃষ্ণকে আস্বাদন করেছেন। কৃষ্ণ বিষয় আর রাধারানী হচ্ছেন কৃষ্ণচন্দ্রের প্রেমের আশ্রয়। দেখুন, প্রেম হচ্ছেন ব্রজগোপীদের সম্বন্ধ হচ্ছে প্রেমাণু, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, এগুলি একটা সম্বন্ধ আছে। তাদের সাথে সম্বন্ধ আছে যেমন সখা, পুত্র, দাস। কিন্তু ব্রজবাসিনীদের সাথে, গোপীদের সাথে, রাধারানীর সাথে সেই কিন্তু ওই ধরনের কোনো সম্বন্ধ ছিল না। সম্বন্ধটা ছিল কীরকম? প্রেমাণু। রাধারানী তো কৃষ্ণের বিবাহিত স্ত্রী নন। ব্রজগোপীগণ কে বলে? প্রেমাণু, প্রেমের সম্বন্ধে তাদের সাথে প্রকাশ সম্বন্ধ। এই জন্য রাধারানী আক্ষেপ করেছিলেন যখন মথুর বিরহেতে ভগবান চলে গেলেন মথুরায়, তখন সে মথুর বিরোহিনী রাধারানী বলছেন আক্ষেপ করে যে কুরুক্ষেত্রে গিয়ে যখন তিনি কৃষ্ণের সঙ্গে দর্শন হলো তখন এই কথা বলেছিলেন যে প্রভু, তোমার তো মায়ের সাথে, বাবার সাথে রক্তের সম্বন্ধ, পিতা মাতা তারা, সখাদের সাথে তোমার সম্বন্ধ, সেই সম্বন্ধ তুমি কি করে ভুলে গেলে? আমাদের সাথে নয় তোমার সম্বন্ধ ভোলা যাওয়া সম্ভব, কেন না? আমাদের সাথে তোমার সম্বন্ধ প্রেমের। যেখানে প্রেম আছে সেখানে সম্বন্ধ আছে, যেখানে প্রেম নেই সেখানে সম্বন্ধ নেই। তোমার তো আমাদের প্রতি কোনো প্রেম নেই, তাই সম্বন্ধ নেই, আক্ষেপ করেছিলেন। এখন আমরা এই যে রথযাত্রা আলোচনা করতে গিয়ে এই কথাগুলো কেন বলছি একটু বোঝার চেষ্টা করবেন। আমরা অন্তর্নিহিত বিষয়টা উপলব্ধি না করলে রথযাত্রা দর্শন হবে না। এখন কি বলছেন? রাধারানীর এই যে প্রেম, এই প্রেমের যে ভাব, আস্বাদনের যে গভীরতা, কৃষ্ণ দ্বাদশটা রসে আস্বাদন করেছেন, ব্রজরস, ব্রজপ্রেম, কিন্তু রাধারানীর এই প্রেম দেখে তিনি তার এই প্রেম আস্বাদনের ইচ্ছা হলো যে রাধারানী কিভাবে আমার ভজনা করে সেই প্রেম আস্বাদন করছে। কিন্তু কৃষ্ণ তো বিষয় জাতীয় বিগ্রহ না, তিনি প্রেমের বিষয়, আর রাধারানী হচ্ছেন প্রেমের আশ্রয়। এখন আশ্রয় জাতীয় রাধারানীর যে আস্বাদন সেটি কৃষ্ণ কি করে পাবেন? তাই তাকে হতে হলো রাধা ভাবদ্যুতি সুবলিত নৌমি কৃষ্ণ স্বরূপম। সেই কৃষ্ণ আজ রাধা ভাবে বিভাবিত হয়ে ব্রজধামেতে, নবদ্বীপ ধামেতে আবির্ভূত হয়েছিলেন। আমি গতকাল আলোচনা করেছি, তিনি নবদ্বীপে আবির্ভূত হয়ে রাধাভাব আস্বাদনের তীব্র লালসায় তিনি তার নাম, তার ধাম, তার আবরণ, তার বংশী, তার চূড়া সব কিছু ত্যাগ করেছেন। তিনি এসে অছদ্মবেশে নবদ্বীপের পথে পথে তিনি হা কৃষ্ণ বলে ক্রন্দন করেছেন। কোথা কৃষ্ণ প্রাণনাথ মুরলী বদন, কাহা যাও কাহা পাও ব্রজেন্দ্র নন্দন। ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মোর বুক। তিনি স্বয়ং কৃষ্ণ হয়ে তিনি কৃষ্ণকে অন্বেষণ করছেন, কিন্তু নবদ্বীপেতে তার সেই আশা পূর্ণ হলো না। তিনি তো দুটো কারণে জগতে এসেছিলেন, অপ্রাকৃত সেই গোলকের প্রেমধন জগৎবাসীকে দিয়ে ধন্য করবেন, আর রাধা প্রেম তিনি আস্বাদন করবেন। সেই রাধার প্রেম আস্বাদন করতে তিনি আসলেন কোথায়? নীলাচলে, পুরুষোত্তম ক্ষেত্রে। তিনি সেখানে এসে জগন্নাথ মন্দিরে যখন তিনি যেতেন, দেখবেন জগন্নাথ মন্দিরের যে গরুর স্তম্ভ, ওই গরুর স্তম্ভের পিছনে একটি খাল হয়ে গেছিল, খাল, জলের খাল। তার নয়নের অশ্রু সেই জগন্নাথকে দর্শন করে যেন এক বালক মুরলী বাজায়। তিনি জগন্নাথকে কি দেখছেন? আমরা কি দেখি? হাত নেই, পা নেই, চোখ বড় বড়, গোল গোল। তিনি দেখছেন একটি বালক, শিশু, সে রাখাল বালক, তিনি মুরলী বাজাচ্ছেন। সেই দেখে তিনি তন্ময় হয়ে সেই প্রেমেতে প্রেমাশ্রু তিনি বিসর্জন করতেন। কেন সেটা আগে একটু শুনুন কি বলছেন। কৃষ্ণের যদি লীলাকে আমরা আলোচনা করি, তিনি
4টি জায়গায় লীলা করেছেন 4 ভাবে। ব্রজেতে তিনি লীলা করেছেন মধুর রসে, পূর্ণতম রূপে আস্বাদন করেছেন সমস্ত রসগুলো। পূর্ণ মাধুর্যময় প্রকাশ, কৃষ্ণের পূর্ণ মাধুর্য প্রকাশ কোথায়? ব্রজে ধামেতে। সেই মাধুর্য রসে তিনি সমস্তটা আস্বাদন করেছেন। কিন্তু তারপরে যখন যিনি মথুরায় গেলেন তখন সেই আস্বাদনটা হয়ে গেল ঐশ্বর্য মিশ্রিত মাধুর্য। ব্রজেতে ঐশ্বর্যের লেশমাত্র নেই। কৃষ্ণ সেখানে গোপ বালক রাখালদের সাথে খেলা করছেন, তার মধ্যে কোনো ভগবত্তার প্রকাশ বিন্দুমাত্র নেই। কিন্তু মথুরাতে গিয়ে কী হলো? ঐশ্বর্য মিশ্রিত মাধুর্য। সেখানে তিনি কংসবধ করছেন, বিভিন্ন রকমের অলৌকিক ক্রিয়া সেখানে তিনি করেছেন। যেরকম দেখুন, যশোদা মাতা কৃষ্ণকে কোলে নিয়ে স্তনপান করাচ্ছেন, কিন্তু তিনি যখন প্রথম গিয়ে বসুদেব দেবকীকে বন্ধনমুক্ত করলেন কারাগার থেকে, দেবকী তো জানতেন যে এই আমার সেই পুত্রর দিকে তাকিয়ে কিন্তু কোলে বসিয়ে স্তনপান করাতে পারলেন না। তিনি জানেন আমার পুত্র, কিন্তু ইনি কিন্তু ভগবান, এই বুদ্ধি তার ছিল। কারণ তিনি ভগবানের আরাধনা করেছিলেন ভগবানকে পুত্ররূপে পাওয়ার জন্য, সেই স্মৃতি তার মনে আছে। তিনি তাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে সাহস পাচ্ছেন না। এমনি মুখ চুম্বন করছেন, কাছে ডেকে বুকে স্থান দিয়েছেন, কিন্তু কোলে নিতে পারছেন। ঐশ্বর্য জ্ঞান আছে, কিন্তু যশোদা মায়ের ঐশ্বর্য জ্ঞান ছিল না। তিনি কোনোদিন জানতেন না যে কৃষ্ণ ভগবান। তিনি জানতেন কৃষ্ণ আমার পুত্র। ও তোমরা বলো গে, আমি জানি না, আমার পুত্র, ও তো আমার। যখন তিনি মৃত্তিকা ভক্ষণ করলেন ব্রহ্মাণ্ড ঘাটে, সখারা যখন দেখুন ঐশ্বর্য দেখিয়েছিলেন, ভগবান তার ঐশ্বর্য দেখিয়েছিলেন কটি জায়গায়। বিশ্বরূপ দর্শন করেছিলেন কোথায়? অর্জুনকে দেখিয়েছিলেন। অর্জুন তো সখা, গৌরব মিশ্রিত সখা, মানে সখ্য ভাব, কিন্তু তার মধ্যে গৌরব বুদ্ধি ছিল। তিনি জানতেন কৃষ্ণ ইনি ভগবান। তাই তিনি ওই বিশ্বরূপ দর্শন করে তিনি সুখী হতে পারলেন না। তিনি জানেন আমার সখাকে দেখব। তিনি বললেন না যে আমি তোমার এই রূপ সম্বরণ করো, আমি তোমার এই রূপ দেখতে চাই না। তোমার সেই পূর্বের যে রূপ, সেই দ্বিভুজ মুরলীধারী শ্যামকান্তি, সেই রূপ আমাকে দর্শন করাও। বলার কেউ নেই, আমাদের মঠেও কেউ নেই, কে বলবে? এই দরজাটা বন্ধ করে দিন, এই দরজাটা বন্ধ করে। এই দরজা বন্ধ করে দিন, দর্শন বন্ধ হয়ে গেলে এমনিতেই হয়ে যাবে। দরজা তো আমাদের ঠাকুরের মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। এই দরজাটা বন্ধ করুন, নাট মন্দিরের দরজাটা বন্ধ করে দিন। যাই হোক, চিত্তটা আমার অন্যরকম হয়ে গেলে আমি এই বিষয়ে আলোচনা করতে পারবো না। এগুলো অত্যন্ত আস্বাদনীয় জিনিস, সময়ে চলে যাবে কিন্তু বিষয় শেষ করা যাবে না। কিন্তু যখন তিনি বিশ্বরূপ দর্শন করালেন, অর্জুন বলল তুমি সম্বরণ করো, তোমার এই রূপ দেখতে চাই না। দুর্যোধনকে দেখিয়েছিলেন, দুর্যোধন ভয় পেয়ে গেছিলেন। কিন্তু মা যশোদাকে যখন দেখালেন, যখন বললেন যে সবাই নালিশ করলো সখাগণ যে দেখো তোমার কৃষ্ণ ব্রহ্মাণ্ড ঘাটে মাটি খেয়েছে, কৃষ্ণ তো স্বীকার করলেন না, ওরা মিথ্যা কথা বলছে, বা মা আমি মাটি খাইনি। তখন মা যশোদা বললেন তোমার দাদা বলছে, বলরাম বলছে তুমি মাটি খেয়েছো। আর বলরামকে ভয় পেতেন, ও দাদা বলছে তাহলে তুমি দেখো আমার মুখের মধ্যে যদি মাটি থাকে তুমি দেখো। তখন তাকে কোলে করে শুয়ে বলে হা কর। তিনি দেখছেন তার মুখের মধ্যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি বৃন্দাবন, অনন্ত কোটি নন্দ যশোদা। দেখে যশোদা মার মাথা ঘুরে গেল, আরে বাবা কী ব্যাপার, এইটুকু শিশুর মুখে এসব কেন? কিমিদম স্বপ্নমপি, আমি কি স্বপ্ন দেখছি? ভগবত বুদ্ধি হলো না। কৃষ্ণকে তার বুকে চাপড়ে, তার পিঠ চাপড়ে ষাট করছেন। কি দেখলাম বাবারে! ভগবত মাধুর্যের এমন গভীরতা যে সেখানে ভগবত বুদ্ধি থাকে না। কিন্তু যেখানে মাধুর্য কমে যায়, ঐশ্বর্য এসে যায়, ঐশ্বর্য মিশ্রিত মাধুর্য কোথায়? মথুরায়। সেখানে কিন্তু তিনি জানেন আমার পুত্র, কিন্তু দেবকী, কিন্তু তবুও তিনি জানেন আমার পুত্র হলেও ইনি ভগবান। কারণ তিনি প্রথমে চতুর্ভুজ রূপে আবির্ভূত হয়েছিলেন কোথায়? কংসের কারাগারে। তারপরে প্রাকৃত শিশু বহু বাচ্চা হয়ে গেছিলেন।
অনেকে বলে দেবকীর গর্ভ থেকে তিনি আবির্ভূত হননি, ভাগবত পড়লেন না, তার গর্ভস্থ সন্তান নয়, তার কাছে প্রকাশিত হয়েছিলেন সন্তান রূপে। তিনি চেয়েছিলেন যাদৃশী ভাবনার যস্য সিদ্ধির ভবতী তাদৃশী, সে যে যেমন করে ভগবানকে চান ভগবান তার কাছে সেইভাবে প্রকাশিত হন। আর দ্বারকাতে ঐশ্বর্য, এখানে মাধুর্যের লেশ মাত্র নেই, এবং কুরুক্ষেত্রেও তাই। তাহলে মা কৃষ্ণের লীলা প্রধানত 4টি জায়গায় করেছেন তিনি। ব্রজেতে করেছেন, মথুরায় করেছেন, দ্বারকায় করেছেন, কুরুক্ষেত্রে করেছেন। কুরুক্ষেত্র দ্বারকাটা মোটামুটি একই ব্যাপার, সেখানে সম্পূর্ণটাই ঐশ্বর্য। আজকে যে রথযাত্রা আমরা দর্শন করছি সেটি হচ্ছে জগন্নাথদেব কোথায় আছেন? নীলাচল। নীলাচল হচ্ছে দ্বারকা ধাম, ঐশ্বর্যের ধাম। দ্বারকাধীশ ভগবান ওরকম রূপ হলো কেন, এগুলো তো বলতে গেলে সময় লাগবে, সব সংক্ষেপে বলে দিই। কৃষ্ণ দ্বারকাতে যখন আছেন সর্বক্ষণ তিনি আনমনা হয়ে থাকতেন, কখনো রাধারানীর নাম, কখনো সখাগণের নাম, কখনো মায়ের নাম, বাবার নাম রাক্ষেপ করতেন, আর ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদতেন। এই সমস্ত দেখে মানে রুক্মিণী সত্যভামা চিন্তা করলেন যে ব্রজের এমন কি মহিমা, এমন কি সেবা তারা করেছেন যে তারা তার মনটাকে একেবারে কিনে নিয়েছেন, সেখানে আমাদের কোনো স্থান নেই। এত সেবা করেও আমাদের কোনো স্থান হয় না সেখানে। তাদের খুব কৌতূহল হলো যে ব্রজের বিষয়ে একটু জানবো, কী এমন তারা সেবা করেছেন। রোহিণী মাতা এসেছেন, দেখলেন তিনি তো ব্রজ থেকে এসেছেন, রোহিণী মাতাকেই ধরি। মাকে ধরলেন, মা বললেন এসব কথা এখানে কীর্তন করা যাবে না, কিন্তু এসব কথা এখানে কীর্তন করি হিতে বিপরীত হবে। যদিও এখন কৃষ্ণ মনে মনে স্মরণ করছেন, আক্ষেপ করছেন, স্বপ্ন দেখছেন, তখন কিন্তু তাকে ধরে রাখতে পারবে না, সে কিন্তু বৃন্দাবনে চলে যাবে। তখন তোমরা কি করবে? বলে তাহলে মা একটা কাজ করুন, গোপন কুটিরে বসে আপনি বলুন, আর সুভদ্রাকে দরজায় পাহারা রাখুন। সুভদ্রাকে দরজায় পাহারা রেখে সেই ব্রজের কথা কীর্তন করছেন কে? রোহিণী মাতা। বন্দে নন্দ গজস্ত্রীণাং পাদ রস বিষ্ণু যাসাং হরিকথাৎ গীতং পুনাতি ভুবনত্রম। সেই যাদের কথা কীর্তন করলে সমস্ত জগৎ পবিত্র হয়ে যাবে, সেই ব্রজবাসীগণের কথা তিনি কীর্তন করতে করতে তার বাহ্য জ্ঞান চলে গেছে। তিনি উচ্চেশ্বরে কীর্তন করছেন ব্রজের কথা, আর কৃষ্ণের কর্ণে, তিনি রাজসভাতে ছিলেন, কর্ণের সেই রাধারানী শব্দটি তার কানে চলে গেছে। কে এই ব্রজ দ্বারকা ধামেতে আমার রাধারানীর নাম করছে কে? ভগবান বলছেন না, মদ ভক্তা যত্র গায়ন্তী তত্ত্ব তিষ্ঠামি নারদ। আমার ভক্তগণ যেখানে আমার কীর্তন করেন তিনি সেখানে ছুটে এসেছেন, তীব্র বেগে ছুটে এসেছেন। তার অঙ্গের বস্ত্র অলঙ্কার আদির কোনো ঠিক ঠিকানা নেই। সঙ্গে বলরাম ছুটে এসে এবং ঢুকবেন, দুদিকে দুই ভাইকে আটকে দিলেন। সুভদ্রা, না যাওয়া যাবে না, ভেতরে প্রবেশ নিষেধ, মায়ের আজ্ঞা। তারা সেখানে দাঁড়িয়েই স্থবির হয়ে গেলেন। কি হলেন বলুন তো? প্রেমে বিকারগ্রস্ত হয়ে গেলেন। আমরা বলছি কি ব্রহ্ম নির্বিকার বস্তু, তার কোনো বিকার হয় না, কিন্তু আজ কিন্তু ব্রজবাসীদের প্রেমেতে তিনি বিকারগ্রস্ত হয়ে তার হাত পা আস্তে আস্তে শরীরের মধ্যে ঢুকে যেতে লাগলো, চক্ষু ঠিকরে বেরিয়ে আসলো, গোল গোল পলকহীন চক্ষু হয়ে গেল। ওই জন্যে গান করে ভক্তগণ বলে, হে প্রভু তোমার পলক কেন পড়ে না? জগন্নাথকে দর্শন করে বলছে তোমার পলক কোথায়, সেই আঁখিপদ্ম কোথায় তোমার, কি হলো, এ কী রূপ? সেই হাত পা ঢুকে ছোট্ট রূপ ধারণ করে গেলেন। ওই জন্য বলছেন রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। এখানে বামন মানে বামন অবতারের সাথে একাকার করলে হবে না। এই বামনত্বের বৈশিষ্ট্য এইটা, তিনি ভগবান স্বয়ং, তিনি তারই প্রেমে, তার ভক্তের প্রেমেতে তিনি বিগলিত হয়ে গেছেন, তিনি বিকারগ্রস্ত হয়ে, তার অষ্টসাত্ত্বিক বিকার হয়ে তিনি কুর্মাকৃতি হয়ে গেলেন। নারদ গোস্বামী সঙ্গে সঙ্গে উপস্থিত বিনা যন্ত্র নিয়ে, বলি প্রভু একই রূপ তোমার, আমরা তো জানি ভক্ত বিকারগ্রস্ত হয় তোমার প্রেমে, তুমি বিকারগ্রস্ত হয়ে গেলে, তোমার এই অদ্ভুত রূপ তুমি জগতে প্রকট করো, জগৎবাসী তোমার এই রূপ দেখে ধন্যাতি ধন্য হয়ে যাক। ভগবান বললেন, হে নারদ তোমার কথা আমি রাখবো, তথাস্তু, ঠিক আছে, আমি এই রূপ আমি জগতে প্রকট করব। সে প্রকট কাহিনী অনেক দীর্ঘ ইতিহাস, আমাদের এখন আজকের বিষয় সেটা নয়।
তিনি প্রকটিত হয়েছেন ঠিক সেই রূপেই নারদ মুনির কথায়, যার জন্যে আজকে দেখবেন জগন্নাথের এই তো রূপ, কিন্তু এর আকর্ষণ কীরকম। এই রূপ না দেখলে কেউ শান্তি পায় না, সে ধর্মী হোক, ধার্মিক হোক, অধার্মিক হোক, ভগবত বিশ্বাসী হোক, অন্য ধর্মের অন্য বিষয়ে থাকুক, যেভাবেই থাকুক, কিন্তু জগন্নাথ জগন্নাথ। এখন এখানে একটা কথা আছে যে জগন্নাথ এই রূপে বাইরে রথযাত্রায় আসলেন আরও একটা কারণ, সেটি হচ্ছে দেখুন জগন্নাথ মন্দিরে একটা ব্যাপার আছে, সবাই দর্শন করতে পারে না, সেখানে যেতে পারে না। যারা বিধর্মী, যারা সনাতন ধর্মাবলম্বী হয়েও যারা সনাতন ধর্মের অবমাননা করেন, তাদেরও সেখানে প্রবেশ নিষেধ। আমি নাম বলবো না, বিশেষ আমাদের ব্যক্তিত্ব ভারতবর্ষে তারা সেখানে প্রবেশ করতে পারেনি, এমনকি ইসকনও পারে না বলতে। আমি তাদের চরণে অপরাধী হতে চাই না, তবে এটা সেখানকার নীতি যে না, শুদ্ধ সনাতন ধর্ম অবলম্বী ছাড়া সেখানে প্রবেশ করতে পারবে না। তাহলে ভগবানের দর্শন সবার সেখানে হচ্ছে না। এখন কি করবেন ভগবান, যে আমার ভক্ত তো আমাকে দর্শন করতে চায়, কি তাকে তো প্রবেশ করতে দেওয়া হয় না। তাই মদ ভক্তাং বিনোদার্থায় করমি বিবিধ ক্রিয়া, বলছে আমার ভক্তকে আনন্দ দেওয়ার জন্য আমি অনেক লীলা করি। তাই আজকে আপামর সমস্ত জগৎবাসীকে দর্শন দেওয়ার জন্য তিনি আজ রথবিষ্ট হয়েছেন। এই রথে চ বাউনং দৃষ্ট পুনর্জন্ম ন বিদ্যতে, কারণ তিনি তো জগন্নাথ। এখানে কৃষ্ণ কেউ বলছে না, কি বলছে? জগন্নাথ। কিন্তু সকল জগৎবাসী সকলের নাথ, ধনী দরিদ্র, উচ্চ নিচ, জাতি বিজাতি, অবর জাতি, কোনো বিচার নেই, সকলের নাথ তিনি জগন্নাথ। বিদ্যাপতি গাইছেন না, বিদ্যাপতি কি বলছেন? ওই তুহু জগন্নাথ এ জগতে কহবাসি, জগহি নহ ছাড় মাধব, জগহি নহি ছাড়। বলছি প্রভু তুমি যদি জগন্নাথ হও, আমি তো জগৎ ছাড়া নই, আমি তো তোমার জগতেরই একজন। তাই আজকে তিনি জগন্নাথ, সকলের নাথ। তাই তিনি কি বলছেন? কি এ মানুষ পশু পাখি জনমিয়ে, অথবা কীট পতঙ্গে। বলছে প্রভু আমি তো জন্ম নিয়েছি, কোন সুকৃতি বলে জানি না, আমার মনুষ্য জন্ম হয়েছে, পরবর্তী জন্মটা আমার মনুষ্য জন্ম হবে কি না আমি জানি না। তো তাই বলছেন প্রভু আমি তো তোমার পাদ পদ্মে আমাকে নিজেকে বিকিয়ে দিয়েছি, আমার কি জন্ম দেবে সে তোমার দায়, আমার কোনো দায় নেই। কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, আমার এই কর্ম অনুসারে এই জগতে আসতে হবে, আমি জানি আমাকে আসতে হবে, আমার কর্মানুসারে আসতে হবে, কিন্তু প্রভু তাতে আমার কোনো নেই। কিন্তু একটা কথা তোমার চরণে আমার নিবেদন রইল। বিদ্যাপতির শেষ প্রার্থনা বলে এই গানটা, আমরা ইউনিভার্সিটিতে পড়েছিলাম। বিদ্যাপতির শেষ প্রার্থনা পড়তে গেলে আমাদের চোখে জল এসে যেত, ক্লাসে যখন পড়াতেন প্রফেসর মিস বলছেন কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, যে জন্মই আমার হোক না কেন প্রভু, মতির হুতুয়া পর সঙ্গ মাধব, মতির হুতুয়া পর সঙ্গে, যেন মতি রহে তোমার ওই নাম আর লীলা কথায়, আমার মতি রহে যেখানে তোমার ভক্তগণ তোমার গুণকীর্তন করছেন, সেখানে যেন আমার মন প্রাণ সর্বদাই নিবিষ্ট হয়ে থাকে প্রভু, সেইখানে শুধু আমার জন্ম দিও, সে যে জন্মই দাও। জগন্নাথের কাছে এইটাই আমাদের প্রার্থনা আজকে। তিনি জগন্নাথ হয়ে তিনি জগৎবাসীকে, ভক্তকে, অভক্ত সকলকে দর্শন দেওয়ার জন্য আজকে তিনি রথে করে উপবিষ্ট হয়ে রাজপথে নেমে এসেছেন। জগতের নাথ, জগতের পিতা, জগতের বন্ধু, তিনি রাজপথে নেমে এসেছেন আমাদেরকে দর্শন দেওয়ার জন্য। দর্শন দেওয়া নিস্তারিব এই জগৎ সংসার। কি সৌভাগ্য আজ আমাদের বলুন তো, ভাবতে হবে সেটা। আজকে শ্রীমান মহাপ্রভু সেই রথাগ্রে নৃত্য করছেন। কিভাবে নৃত্য করছেন? না, তিনি রথাগ্রে
সেই ভাবটি মহাপ্রভু, যেটা পূর্বে আলোচনা করলাম, রাধা ভাব ও দ্যুতি সুবলিত নৌমি কৃষ্ণ সৌগম। আজকে যেন দেখা যাচ্ছে যে নীলাচল থেকে ভগবান যাচ্ছেন কোথায়? সুন্দরাচল, অর্থাৎ দ্বারকা থেকে শ্রী বৃন্দাবনে চলেছেন। আজকে ঐশ্বর্য থেকে মাধুর্যে চলেছেন। তাই সেই রাধা ভাব দ্যুতি সুবলিত কৃষ্ণ আজ গৌর হয়ে এক হচ্ছেন অচল জগন্নাথ, সচল জগন্নাথ, দুজনেই জগন্নাথ। তিনি রাধা ভাব দ্যুতি সুবলিত, আর ইনি ভক্তভাবে বিভাবিত। জগন্নাথের রূপটা কেন হলো? ভক্ত প্রেমে তিনি বিভাবিত হয়ে, বিগলিত হয়ে তার তিনি ওই রূপ, তার তিনি বিকারগ্রস্ত হয়ে গেছেন। আর গৌরসুন্দর তিনি ভগবতভাবে বিভাবিত, কৃষ্ণভাবে বিভাবিত হয়েছেন, হয়ে তিনি রাধাভাবে সেই কৃষ্ণ প্রেম আস্বাদনের জন্য তিনি এসেছেন এই জগতে। দুই জগন্নাথ, দুজনেই ভগবান, কিন্তু দুটো, একজন হচ্ছেন মহাভাব, রসরাজ মহাভাব, দুই এক রূপ। কে? গৌরসুন্দর। দেখুন রায় রামানন্দ যখন সাধ্য সাধন তত্ত্ব বললেন ভগবান গৌরসুন্দরকে, তখন গৌরসুন্দর করলেন কি? তার স্বরূপটা তাকে দেখালেন। তখন রায় রামানন্দ কি বলছেন শুনুন, মন দিয়ে শুনবেন, এই কেউ কথা বলবে না। পহলে দেখিনু তোমার সন্ন্যাসী স্বরূপ, এবে তোমার দেখি আমি শ্যামগোপরূপ। তাহার সম্মুখে দেখি কাঞ্চন পঞ্চালিকা, তাহার অঙ্গ কান্তে তোমার সর্ব অঙ্গ ঢাকা। তিনি গৌরহরিকে কীভাবে দেখছেন? তিনি যখন সাধ্য সাধন তত্ত্ব কীর্তন করার পরে রায় রামানন্দ দেখছেন, তোমাকে পহিলে দেখিল তোমাকে সন্ন্যাসী স্বরূপ, তোমাকে সন্ন্যাসী স্বরূপে দেখলাম, তারপরে তোমাকে দেখলাম শ্যাম গোপুর, তারপরে দেখছি তুমি সেই সন্ন্যাসী গৌর নও, তুমি কৃষ্ণ। তোমার সম্মুখে কাঞ্চন পঞ্চালিকা, অর্থাৎ স্বর্ণপুত্তলিকা স্বরূপ শ্রীমতী বিশ্বভানু রাজনন্দী তোমার সম্মুখে, তাহার অঙ্গ কান্তিতে তোমার সমস্ত অঙ্গটা আবরিত হয়ে আছে। প্রভু গৌরসুন্দর রায় রামানন্দের মুখে চাপা দিলেন, তুমি ভুল দেখছো, ওসব তুমি ঠিক দেখছো না। বলে প্রভু তুমি ধরা পড়ে গেছো, আমার কাছে ধরা পড়ে গেছো, তুমি আর লুকিও না। তখন বলছেন ঠিক আছে, তাই যদি হয় তাহলে তুমি একথা কোথাও প্রকাশ করো না, কারণ তিনি তো ভক্তভাবে এসেছেন, ভগবত ভাবটা জগতে প্রকাশ করেন। আজকে গৌরসুন্দর সেই রাধারানীকে নিয়ে চলেছেন কোথায়? কৃষ্ণকে নিয়ে চলেছেন কোথায়? বৃন্দাবনেতে। কে? গৌরহরি, অর্থাৎ তিনি রাধাভাবে বিভাবিত কৃষ্ণ। যেন এখানে গৌরসুন্দরের ভাবটি কীরকম জানেন? তিনি যেন কুরুক্ষেত্রে, যেন যখন কৃষ্ণ যখন সূর্য পরাগ হয়েছিল, তখন কুরুক্ষেত্রে এসেছিলেন কৃষ্ণ যজ্ঞ করতে। দ্বারকা থেকে এসেছেন সপার্ষদ সম্রাট কৃষ্ণ, দ্বারকাধীশ, তিনি এসেছেন তার পারিষদবর্গ নিয়ে, সেখানে তিনি যজ্ঞ করছেন। সেই ভাবটা এখানে রথাগ্রে নৃত্যন করছেন আজকের দিনে। গৌরসুন্দর কী হবে সেটা একটু বলবো, বুঝতে পারবেন তাহলে রথের যাত্রা। সেখানে সবাই, সব পারিষদ এবং অন্যান্য বিভিন্ন রাজন্যবর্গদের নিমন্ত্রণ হয়েছে, বড় বড় সব বিভিন্ন ব্যক্তিত্বগণের নিমন্ত্রণ হয়েছে। কিন্তু ব্রজবাসীরা যখন শুনলেন যে কৃষ্ণ এসেছেন কুরুক্ষেত্রে, তখন ভাবলেন কৃষ্ণ এত কাছে এসেছেন, তাহলে চলো আমরাও যাই। সেখানে সবাই গেলেন, গিয়ে এখন রাধারানীও সেখানে এসেছেন। দেখুন রাধারানী কিন্তু ব্রজ ছেড়ে, বিরোহিনী রাধারানী কিন্তু কোথাও গমন করেননি, কিন্তু সেখানে এসেছিলেন তার একটা অন্য স্বরূপে তিনি এসেছিলেন। এটা অনেক কথা আছে, এগুলো পরে আলোচনা করব। রাধারানী এসেছেন, গোপিনীগণ এসেছেন, সখাগণ এসেছেন, পিতামাতাগণ এসেছেন, সবাই এসেছেন। মা যশোদা ডাকছে গোপাল, সব ঢুকতে চাইছেন ভেতরে, কিন্তু কেউ ঢুকতে দিচ্ছে না। এরা তো সাধারণ বেশে এসেছেন না, এর তো কোনো বেশের কোনো বাদ বিচার নেই। বড় বড় অনুষ্ঠানে গেলে কি হয়, আমরা সব কী করি, সেজে গুজে একেবারে টিপটপ হয়ে সব যায়। এরা তো ব্রজবাসী, সহজ সরল, গ্রাম্য বেশ, তাদের গ্রাম্য পোশাক, তাদের কেউ ঢুকতে দিচ্ছেন না। তখন মা যশোদা আকুল স্বরে ডাকছে, গোপাল গোপাল তুমি কোথায়, আমাকে আমার কাছে আয় দেখ। তখন সেই তিনি আসনে বসে আছেন, যজ্ঞাসন থেকে ছুটে এসে মাকে জড়িয়ে দিয়েছে, মা তুমি এসেছো এখানে। মায়ের সাথে অনেক কথা হলো, সব হলো। এইবারে রাধারানীর সাথে দেখা হলো। ঠিক এই ভাবটা নিয়ে রথযাত্রায় গৌরসুন্দর নৃত্য করছেন। সেই তো পরারনাথ পাইনু
জ্বালাগে মদন দহনে ঝুরিগি। তিনি 7টি সম্প্রদায় নিয়ে সেই কীর্তন করছেন, নিত্য কীর্তন করছেন, আর উদণ্ড নৃত্য করছেন। আর কি করছেন? তিনি নৃত্য করছেন, আর সেই ভাবেতে যেন সেই কুরুক্ষেত্রেতে কৃষ্ণ এসেছেন। বলছেন, প্রভু আপনি আমাদের নাহলে ভুলে যেতে পারেন, কারণ আপনার সাথে আমাদের সম্বন্ধ প্রেমানুগ সম্বন্ধ। পিতা মাতাকে কি করে ভুললেন? তাদের সাথে তো রক্তের সম্পর্ক। আমাদের সাথে সম্পর্ক থাকতে নাও পারে, কারণ আমাদের সাথে যদি প্রেমের সম্পর্ক হয়, যেখানে প্রেম আছে সেখানে সম্বন্ধ থাকে, যেখানে প্রেম থাকে না সেখানে কি সম্বন্ধ থাকে? তা তোমার তো আমাদের প্রতি কোনো প্রেম নেই, তাই সম্বন্ধ তুমি ত্যাগ করেছ। অনেক কথা বললেন রাধারানী, অনেক দুঃখ করলেন। তখন কৃষ্ণ বলছেন, তোমরা এভাবে কেন বলছো? তোমাদের এই যে তোমরা এক কাজ করো, তাদের জ্ঞান যোগ শিক্ষা দিলেন যে তোমরা আমার প্রতি এইভাবে তোমরা ভালোবাসা প্রকাশ না করে তোমরা আমার ধ্যান করো, আমার নাম ধ্যান করো, আমাকে ধ্যান করো। বলছে, প্রভু কাকে ধ্যান শিক্ষা দিচ্ছ? চিত্তকারী তোমা হইতে বিষয়ে চাহি লাগাইতে, যত্ন করি নাহি পারিবারে, তাহে ধ্যান শিক্ষা করাও লোক হাসাইয়া মর, স্থানাস্থান না করো বিচারে। বলে, তোমার যোগীরা ধ্যান করে কিভাবে? তাদের সেই অসংযত মনটাকে একাগ্র করার চেষ্টা করে ধ্যান করে তো। আর আমরা তোমার থেকে মনটাকে নিয়ে সংসারের বিষয়ের মধ্যে দিতে চাইছি, পারছি না। তাহলে আমাদের ধ্যান শিক্ষা করাচ্ছ, স্থানাস্থান কাল বিচার করছো না, কাকে কি শেখাচ্ছ? হ্যাঁ, এইখানে দেখাচ্ছে কর্মী, জ্ঞানী, যোগী যারাই যেভাবে সাধনা করুন, তাদের সাধনার প্রাপ্তিতে তাদের সাধনা শেষ হয়ে যায়। কিন্তু ভক্তগণ ভগবানকে পেয়েই তাদের সাধনা শেষ হয় না, তাদের সাধনাটা সেখানে আরম্ভ হয়। অর্থাৎ ভক্তগণ ভগবানের জন্য সর্বস্ব বিকিয়ে দিয়ে তার সেবা করে তারা ধন্যাতি ধন্য হতে চান। অতএব সেটি হচ্ছে ভক্তের মহিমা। এখন আমরা চৈতন্য চরিতামৃত থেকে একটুখানি আস্বাদন করে শেষ করব। এখন রাধারানী বলছেন, দেখো তুমি আমাদেরকে ভুলে তুমি কি করে এখানে ব্রজধামেতে মথুরা ধামেতে চলে এসেছো? আমাদের কথা তোমার কি একটু মনে পড়ে না? তোমাদের আমরা যে সেই ভাবের বিকারগ্রস্ত হয়ে শ্রীমান মহাপ্রভু ধোয়া তুলে গান গাইছেন, নৃত্য করছেন, উদণ্ড নৃত্য করছেন, ভাবে বিভোর হয়ে 7টা সম্প্রদায়ে 4 সম্প্রদায় জগন্নাথের সম্মুখে নৃত্য করছেন। আমি এটা সংক্ষেপে বলে যাচ্ছি, দুপাশে 2 সম্প্রদায়, পেছনে 1 সম্প্রদায়। এখন কি হচ্ছে দেখুন, এখন উদণ্ড নৃত্য করছেন শ্রীমান মহাপ্রভু, 7টা সম্প্রদায়ের মধ্যেই তিনি আছেন, সবাই দেখছে মহাপ্রভু তারই সম্প্রদায়ের মধ্যে নৃত্য করছেন। কিন্তু তা কিন্তু নয়, তিনি যে বৈভবটা প্রকাশ করলেন সেখানে, সেটা হচ্ছে যেমন রাসেতে ভগবান করেছিলেন, তাসাং মধ্যে দ্বয়োদ্বয়, সখীগণ দেখছেন যেন কৃষ্ণ তারই কাছে আছে, অন্য সখীর কাছে দেখতে পাচ্ছেন না, সেই সখী দেখছে তার কাছে আছে, প্রত্যেকেই তার কাছে। এইখানেও তাই, এই 7 সম্প্রদায় তিনি যে ঐশ্বর্য প্রকাশ করলেন, সমস্ত সম্প্রদায় মনে করছে যে কৃষ্ণ যেন তাদের সম্প্রদায়ের মধ্যে গৌরহরি কীর্তন করছেন, কিন্তু সেখানে তিনি ঐশ্বর্য প্রকাশ করেছিলেন। এই যে 7 সম্প্রদায় তিনি নৃত্য করছেন, এখন নৃত্য করতে করতে তিনি ভাবে বিভোর হয়ে সমস্ত সম্প্রদায়কে একাত্র করে তিনি আবার নৃত্য করছেন। এখন নৃত্য করতে করতে কি হলো, তখন তিনি ক্লান্ত হয়ে বলছেন, তাণ্ডব নৃত্য ছাড়ি স্বরূপেরে আজ্ঞা দিল, হৃদয় জানিয়া স্বরূপ গাহিতে লাগিল। এরকম তাণ্ডব নৃত্য মানে অলাত চক্রবর্ত নৃত্য করছে। অলাত চক্রবর্ত মানে একটা লাঠির মাথায় যদি মশাল জেলে দিয়ে যদি তাকে ঘোরানো যায়, কীরকম দেখাবে সেটাকে? একটা আগুনের চক্র। মহাপ্রভুকে সেই আগুনের চক্রের মতো দেখাচ্ছে। সমস্ত সম্প্রদায়ের মধ্যে তিনি নৃত্য করে কীর্তন করছেন, এমন উদণ্ড নৃত্য করতে করতে তিনি ক্লান্ত হয়ে বলছেন, তাণ্ডব নৃত্য ছাড়ি স্বরূপের আজ্ঞা দিল,
হৃদয়ে জানিয়া স্বরূপ গাহিতে লাগিল। এখন রথ যে চলছেন, এখন রথ কীভাবে চলছে? রথ তো চলছে, আর জগন্নাথকে নিয়ে চলেছেন। তিনি কিভাবে যাচ্ছেন না, তিনি কৃষ্ণকে নিয়ে চলেছেন তাই ব্রজধামে নিয়ে যাচ্ছেন রাধারানী সেইভাবে। কারণ কুরুক্ষেত্রে তিনি যখন রাধা নিয়ে এসেছিলেন সেই ভাবটা তার মধ্যে জাগরিত হয়েছে যে তুমি চলো, আমাদের সাথে চলো। বলে তুমি যাও, আমি যাব, তোমরা রথ এনেছো? বলে হ্যাঁ আমরা রথ এনেছি। কই তোমাদের রথ? বলে চড়ি গোপীর মনোরথে মনমথের মনমথে, অর্থাৎ গোপীগণ তাদের মনোরথে করে কৃষ্ণকে ব্রজে নিয়ে চলেছেন। ঠিক সেই ভাবটি নিয়ে শ্রীমান মহাপ্রভু চলেছেন। এখন সেখানে তিনি স্বরূপের আজ্ঞা দিল। তিনি জানিয়া স্বরূপকে বললো যে তুমি গান করো এবার। তখন স্বরূপ দামোদর, তিনি হচ্ছেন ললিতা শক্তি ভগবান। দেখবেন ভক্তের আর ভগবানের মনের কথা সব বুঝতে পারেন। তিনি বুঝতে পেরেছেন যে মহাপ্রভুর ভাবটা কী হয়েছে, তখন তিনি স্বরূপ দামোদর গাইছেন। সেই তো পরানো নাথ পাইনু, যাহা লাগি মদন দহনে ঝুরি গেনু। এই ধুয়া উচ্চেশ্বরে গায়ে দামোদর, আনন্দে মধুর নৃত্য করেন ঈশ্বর। গৌর যদি পাছে চলে শ্যাম হয় স্থিরে, গৌর আগে চলে শ্যাম চলে ধীরে ধীরে। এখন নৃত্য করতে করতে মহাপ্রভু যখন সম্মুখ দিয়ে যাচ্ছেন রথের, তখন রথ খুব সুন্দরভাবে চলছে। যেই নৃত্য করতে করতে তিনি পেছনে চলে যাচ্ছেন রথের, তখন রথ থেমে যাচ্ছে। দেখুন, রথ কিন্তু কোনো কাঠের বস্তু নয়, এটা কিন্তু চিন্ময় বস্তু। এটা অভিন্ন বলদেব, তিনি সত্তা বিস্তারকারী শক্তি, চিন্ময় শক্তি। তিনি রথ রূপে প্রকাশিত হয়ে ভগবানের সেবা করছেন। আমরা জানি বলদেব বিভিন্ন রূপে, যেমন মন্দির রূপে সেবা করছেন। আমরা মন্দিরে প্রদীপ দিলে আমরা বারণ করি, কেন? মন্দিরে তাপ লাগে, তাহলে বলদেবের অঙ্গে আঘাত করা হবে, অপরাধ হয়ে যাবে। তাই মন্দিরে প্রদীপ দেওয়ার বিধি নেই। দেখবেন জগন্নাথ মন্দিরে যান, সেখানেও তাই আলাদা জায়গা আছে, সেখানে প্রদীপ রাখতে, দেখাও প্রদীপ দেখিয়ে সেখানে রাখতে হবে। সেই বলদেব, তিনি অভিন্ন বলদেব, তিনি কি করছেন? আজকে কৃষ্ণ চলছেন, সেই রথ থেমে যাচ্ছে কেন? যে গৌরসুতা যে আগে যাচ্ছে, তখন রথটা সামনে সুন্দর চলছে, যেই রথের পিছনে চলে গেলে রথ থেমে যাচ্ছে। আমার পরমাত্মদেব এখানে ব্যাখ্যা করতেন যে ভগবানকে দর্শন করিয়েছিলেন কে, দর্শন করাচ্ছেন কে? গৌর সুন্দর। জগন্নাথের যে দর্শনটা আমরা পাচ্ছি গৌর সুন্দরের কৃপায়, সেই দর্শন দান করেছেন গৌর। তাই গৌর আগে যাবেন, তার পেছনে যাবেন জগন্নাথ। আর এখানে অন্তর্নিহিত তত্ত্ব বলছেন যে যখন সেই তাণ্ডব নৃত্য করছেন শ্রীমান মহাপ্রভু রাধাভাবে বিবাহিত হয়ে, তার অঙ্গ থেকে একটা অদ্ভুত মাধুর্য বিচ্ছুরিত হচ্ছিল। সেই বিচ্ছুরিত রূপ দেখে রসরাজ মহাভাব দুই এক রূপ, এটি তো সম্পূর্ণ অপরিচিত কৃষ্ণের। কৃষ্ণ তো নিজে রসরাজ, আর রাধারানী ভাবময়ী। কিন্তু মহাভাবময়ী ভাবেতে রসরাজ যে এখানে নৃত্য করছেন অভিন্ন শ্রী জগন্নাথ, শ্রী গৌরসুন্দর, সেই অপরিচিত রূপটি দেখে তিনি স্থির হয়ে গেছেন, অপূর্ব চমৎকৃত হয়ে দর্শন করছেন, নিজেকে দর্শন করছেন, রাধারানীকেও দর্শন করছেন সেই গৌর রূপের মধ্যে। এগুলো অনেক গোপনীয় কথা ভজনের। যাই হোক, যখন বোঝে সেই তো পরানো নাথ পাইনু, যা লাগে মদন দহনে ঝুরি গেনু, এই গানটা যখন তুলল, তখন বলছেন যে সেই তুমি, সেই আমি, সেই নব সঙ্গম, অর্থাৎ সেই তুমি আমি। দেখুন, বহুদিন পরে যখন প্রিয়ের সাথে প্রিয়ার দেখা হয়, তখন সেখানে যেন মনে হয় যেন প্রথম মিলনের যে অনুভূতি সেইটি তার মধ্যে জাগরিত হয়। সেইটি বলছেন যে যখন বহুদিন পরে যখন দেখা হলো কৃষ্ণের সাথে জগন্নাথের রাধারানী, তখন যেন তাদের জন্য প্রথম মিলনের অনুভূতিটা জেগে উঠেছে রাধারানীর চিত্তে। তাই মহাপ্রভু চিত্তের মধ্যে সেই ভাব যে সেই তুমি, সেই আমি, সেই নবসঙ্গম। কিন্তু কি হচ্ছে জানো, তোমার কাছে দীর্ঘদিন বিরহের পর অসহ্য বিরহ যন্ত্রণা সহ্য করেছি ব্রজধামেতে। সেই বিরহ নালে দগ্ধীভূত হতে হতে আজ তোমার সাথে আমাদের মিলন হলো। তাই বলছেন কি, বিরহের পর এই মিলনকে নবসঙ্গমের মতোই মনে হয়। কিন্তু বৃন্দাবনে মিলন তো, এখানটা একটু শুনে নিন, যে আনন্দ বৃন্দাবনে তো তোমার সাথে মিলনের যে আনন্দ, কুরুক্ষেত্রের এই পরিবেশে তোমার সাথে মিলনে আমি সেই আনন্দ পাচ্ছি না। শ্রীমান মহাপ্রভু মনের ভাব এইটা, এইভাবে তিনি কৃষ্ণকে ব্রজে নিয়ে চলেছেন।
তাই কৃপা করে তুমি বৃন্দাবনে যদি যাও তাহলে কৃতার্থ হতে পারি। কেন বলছেন? রাধারানী বলছেন, দেখো এই কুরুক্ষেত্র হচ্ছে লোকারণ্য, লোকারণ্য, এখানে তোমাকে আমি লাভ করেও আস্বাদন করতে পারছি না। আর বৃন্দাবন হচ্ছে মাধুর্য ভূমি, পুষ্পারণ্য। যমুনা পুলিনে চারিদিকে নানাবিধ সুগন্ধি পুষ্প প্রস্ফুটিত হয়ে আছে। যমুনা গর্ভেও নানাবিধ কোমল প্রস্ফুটিত হয়ে হাস্যমুখে কৃষ্ণকে অভিনন্দন করছে। দ্বিতীয়ত এখানে বহু সংখ্যক হাতি, ঘোড়া, রথ, তাদের শব্দ। আর বৃন্দাবনেতে হাতি ঘোড়া রথের কোনো শব্দ নেই, আছে কিন্তু ভ্রমর আর কোকিলের মধুর ধ্বনি, ভ্রমরের মধুর গুঞ্জন আর কোকিলের মধুর কুহুরব। বৃন্দাবন সর্বদাই সঙ্গীতময়। তৃতীয়ত এখানে তোমার সঙ্গে কত ক্ষত্রিয় সকলেই যোদ্ধারূপে তোমাকে পরিবেষ্টন করে আছে। আর বৃন্দাবনেতে তোমার সখাগণ, কারা তারা? তোমার প্রিয় সখাগণ, তারা সরল গোপ বালক, বালকোচিত খেলাতেই তাদের একমাত্র কর্ম। তারা বনফুল, বন্যলতা, বন্যপাতায় তাদের বেশ। এখানে তোমার শয্যায় সঙ্গীদের হাতে ক্ষত্রিয় অস্ত্র শস্ত্র কুরুক্ষেত্রে। আর সেখানে তোমার রাখালদের হাতে কি আছে? শিঙা, বেনু, পাচনি। আর চতুর্থত এখানে তোমার রাজবেশ, কত মণি, মুক্তা, হীরা, পান্না, মানিক, মাথায় তোমার বহুমূল্য রাজমুকুট। আমি শান্তি পাচ্ছি না প্রভু। বৃন্দাবনে তোমার বনফুলের মালা, বনফুলের কেউর কঙ্কন, তুমি রাখাল রাজার শিরে বনফুলের মুকুট, হাতে ময়ূর পাখা, চম্পক কলিকার কুণ্ডল, ভালে আর কপলে অলকা তিলকা। তাই এই সকলে স্বাভাবিক ভূষণে তোমার সৌন্দর্য মাধুর্য পূর্ণরূপে বিকাশিত হয়েছে। তুমি সেখানে মুরলী বাজালে সকলকে নরনারী স্থাবর জঙ্গম সকল তুমি বেণুধ্বনিতে আকর্ষণ করছো, কিন্তু এখানে হাতি ঘোড়া রথের শব্দে চারিদিকে মুখর। সেখানে তুমি মুরলীধারী শ্যামসুন্দর। তাই বলছেন যে এই যে রূপটা, সেই মহাপ্রভু সেই ভাবে আবেশে, রাধারানীর ভাবের আবেশে তিনি কৃষ্ণকে নিয়ে চলেছেন কোথায়? গুন্ডিচা মন্দিরে নৃত্য করতে করতে, অর্থাৎ অভিন্ন শ্রী ব্রজধামেতে। তাই ব্রজগোপীগণ গান করছেন না, কি করছেন? একবার ব্রজে চলো ব্রজেশ্বর, দিনে কে দুয়ের মতো। একবার ব্রজে চলো ব্রজেশ্বর, দিনে কে দুয়ের মতন। তোমার মন মানে তো থাকবে সে থা, নইলে আসিবে দ্রুত। তোমার মন মানে তো থাকবে সে থা, নইলে আসিবে দ্রুত। একবার ব্রজে চলো ব্রজেশ্বর, দিনে কি দুয়ের মতো। যদি বলো শ্যাম চলতে চরণ, ধুলায় ধূসর হবে। কারণ তিনি তো এখন সম্রাট, দ্বারকাধীশ, তার পায়ে নাগরাই শু, রাজবেশ। এখন ওই খালি পায়ে ব্রজপথে গেলে তোমার চরণে তো ধুলি লেগে যাবে প্রভু। ভয় নেই, যদি তোমার চরণে ধুলি লাগে তাহলে কি হবে জানো? ওই ব্রজবধূ তাদের নয়ন জলে তোমার চরণ খালিবে। তারা নয়ন বাড়ি রেখেছে গো, তারা নয়ন বাড়ি রেখেছে গো। তোমার ওই চরণ কমল ধোয়াবে বলে, তারা নয়ন বাড়ি রেখেছে গো। এই আক্ষেপ নিয়ে শ্রীমান মহাপ্রভু আজ রথযাত্রায় চলেছেন যে চলো তোমাকে ব্রজে নিয়ে চলেছি। কোথায় ব্রজে? সেই গুন্ডিচা মন্দির রূপ ব্রজধাম। ঐশ্বর্য থেকে মাধুর্যে নিয়ে চলেছেন। আর কৃষ্ণও চলেছেন ব্রজবাসীদের বহুদিন পরে সেই ব্রজে দেওয়ার একটা সুযোগ পেয়েছেন। রথযাত্রার অছিলায় তিনি এই লক্ষ্মী আদি সমস্ত সবাইকে, লক্ষ্মী দেবীকে সঙ্গে নিয়ে যাননি, কেন বৃন্দাবনে লক্ষ্মী দেবীর প্রবেশ হবে না তিনি জানতেন। তিনি তাকে অছিলা করে তিনি চলেছেন আজকে ব্রজধামেতে। এইটি হচ্ছে রথযাত্রার রহস্য। এখন বলছেন যে যখন এই ব্রজবাসীদের এই সমস্ত আক্ষেপ শুনলেন, তখন ভগবান একটা কথা বলেছিলেন ব্রজবাসীদের, শুনুন। ময়ী ভক্তিরই ভূতানাম অমৃতত্বায় কল্পতে, দৃষ্টা যদা সিন্মত স্নেহভাস ভবতী নাং মদাপনঃ। শ্রীমদ্ ভাগবত বলছে, দেখো
আমার প্রতি ভক্তি জীবের পক্ষে অমৃত। হে গোপীগণ, আমার প্রতি তোমাদের যে স্নেহ, যে প্রেম, তাই একমাত্র আমাকে পূর্ণরূপে লাভ করার একমাত্র উপায়। তোমাদের এই প্রেমের কাছে আমি বশীভূত, তাই তোমাদের ডাকে আমি দ্বারকার ঐশ্বর্য ছেড়ে আমি রথযাত্রা করে চলেছি। আমি কোথায় না অবিন্যসী বৃন্দাবন গুন্ডিচা মন্দিরে। তাই এখন একটা কথা এখানে বলে দিই, এই যে রথের স্বরূপটা কি দেখুন, রথের স্বরূপ দেখুন। রথের মধ্যে কটা কাঠ আছে? 106টা, 206টা। আমাদের শরীরটাও তৈরি হয়েছে 206টা হাড় দিয়ে। এখানে কি বলছেন একটু বলে শেষ করে দেবো। কঠোপনিষদে বলছেন, আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথমেব চ বুদ্ধিস্তু সারথিং বিদ্ধি মনোপগ্রহেমেব চ। বলছেন জীবাত্মা শরীর অধিষ্ঠিত, রথি শরীর হচ্ছে, জীবাত্মা হচ্ছে রথি, অর্থাৎ আমাদের দেহরূপ রথের রথি হচ্ছেন এই জীবাত্মা, আর এই শরীরটা হচ্ছে রথ। অর্থাৎ রথের মতো শরীরকে যেদিকে চালাবে সে সেদিকেই যাবে। কে চালাচ্ছে আমাকে? চালাচ্ছে হচ্ছে আমাকে বুদ্ধিরূপ সারথি। আমার বুদ্ধি আমাকে চালাচ্ছে কোথায় যাব। আর মন কি করছে? মন ইন্দ্রিয়রূপ অশ্বের গতিবিধায়ক রজ্জু। মন হচ্ছে আমাকে কি করছে? মানে আমাকে লাগাম ধরে আছে, যেদিকে যাবে সেদিকে। অতএব জীবাত্মার প্রেরণায় শরীরকে বুদ্ধির সাহায্যে বিষ্ণু উপাসনায় নিয়োজিত করে রাখাটাই হচ্ছে কর্তব্য। দেখবেন রথের যে বললাম 206টি কাঠ, জগন্নাথ দেব যখন রথ থেকে নেমে যান, সেই রথে আর তিনি কোনোদিন ওঠেন না। সেই রথের কাঠ ভেঙে জগন্নাথের রান্নাঘরের জ্বালানি তৈরি করা হয়। আমরাও যখন এই দেহ থেকে রথি বেরিয়ে যাব, এই শরীর আর কোনো কাজে লাগে না, এটাকেও পুড়িয়ে দেওয়া হয়। অতএব সেইটি আমাদের বুঝতে হবে। রথযাত্রা দর্শন করে আমাদের এই বলছি রথে চ বামনং দৃষ্ট্বা পুনর্জন্ম ন বিদ্যতে, রথাপুরী ভগবানকে দর্শন করতে পারলে এই জগতের কর্মচক্রে আর ফেরত আসতে হয় না। অতএব সেই গৌরসুন্দরের কৃপা শিরে ধারণপূর্বক আমরা সকলে রথ দর্শন করুন, মনে মনে করুন। মানসিক ভাবে যারা গেছে তারা ধন্য, যারা পারেনি তারা মানসে করুন। এবং আপনার বিভিন্ন প্রচার মাধ্যম টিভি আদিতে দেখাচ্ছে, সেগুলো দর্শন করতে হবে, অবশ্যই করবে, প্রণাম করতে হবে, দর্শন করতে হবে, তাতেও দর্শনের ফল পাবেন, কোনো সন্দেহ নেই। অতএব এইটি হচ্ছে আসল তত্ত্ব। অনেক বিষয় আছে ব্যাখ্যার, সংক্ষেপে করার এর বেশি করা সম্ভব নয়। এই বলে আমার বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সুধী সজ্জনবৃন্দ আমাকে মার্জনা করবেন। যদি গ্রহণীয় কিছু হয়, আমার শ্রী গুরুপাদ পদ্মে গ্রহণ করলে আমি নিজেকে ধন্য কৃতার্থ মনে করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় জগন্নাথ সচির নন্দন, জয় জয় জগন্নাথ সচির নন্দন। ত্রিভুবন করে যার চরণ বন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর। নদিয়া নগরে দণ্ড কমণ্ডুল কর, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রীরাধার ভাবে
হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। বাসুদেব ঘোষ বলে করি জোড় হাত, বাসুদেব ঘোষ বলে করি জোড় হাত। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম হরে গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী হরে শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, আর হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু একবার জয় দাও জয় দাও, একবার জয় দাও জয় দাও, ওই গিরিধারী গোপীনাথের জয় দাও জয় দাও। রাধা মদন মোহনের জয় দাও জয় দাও, আহা রাধা গোবিন্দের জয় দাও জয় দাও, রাধা গোপীনাথের জয় দাও জয় দাও, রাধা গোপীনাথের জয় দাও জয় দাও, রাধা রাধা রমণের জয় দাও জয় দাও, রাধা রাধা রমণের ওই রাধা কিশোরী মোহন জিউর জয় দাও জয় দাও, কিশোরী ওই জগন্নাথ বলদেব সুভদ্রার জয় দাও জয় দাও। এই রথযাত্রায় উৎসবের জয় দাও জয় দাও, আরে জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও, জয় দিলে ওই শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য আর হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন আর শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট। আমি এই ছয় গোসার করি চরণ বন্দন, এই ছয় গোসার যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্ন নাশ। এই ছয় গোসাই যার মুই তার দাস, এই ছয় গোসাই যার মুই তার দাস, তাসমার পদরেণু মোর পঞ্চগ্রাস, আর তাদের চরণ সেবী
আমার জনমে জনমে হয় এই অভিলাষ, জনমে জনমে হয়। আর এই ছয় গোসাই যবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ, রাধা কৃষ্ণের মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আনন্দে বল হরি। আর শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু আর শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া, শ্রী গুরু হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস, নাম হরি নাম সংকীর্তন গাহে অধম দাস নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর